নমস্কার, বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি টেট পরীক্ষার প্রস্তুতি পর্ব। বিষয় পেডাগজি, শিক্ষণের নীতিসমূহ। মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার MCQ আলোচনা করছি। নিচের কোনটি প্রকৃত অর্থে শিখন? রুমনি 2 বছর বয়সে তার 3 বছরের দিদি কিভাবে জল খায় দেখে সেইভাবে জল খেতে শিখে যায়। এটি হলো উত্তর। 2, শিখনের ফলে কি হয়? আত্মসক্রিয়তা বৃদ্ধি পায়, আচরণের পরিবর্তন ঘটে, অভিযোজনে সক্ষম হয়। উপরের সবগুলি। কোনটি সঠিক নয়? শিখন সহজাত প্রক্রিয়া। এই উত্তরটি সঠিক নয়, বাকিগুলি সবই সঠিক। শিখন বিকাশমুখী, শিখন অর্জিত প্রক্রিয়া, শিখন ব্যক্তিকে অভিযোজনে সক্ষম করে। নিচের কোনগুলি সঠিক? শিখন হলো অনুশীলনের ফলে আচরণের পরিবর্তন এবং শিখন চাহিদা পরিতৃপ্তি করে। 1-এর দাগ, 4-এর দাগ ঠিক, তাই B-এর দাগেরটা সঠিক উত্তর। সমস্যা সমাধান হলো এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য হলো ধারণাগুলিকে পুনর্গঠন করে বাধা অতিক্রম করা। যুক্তিপূর্ণ সিদ্ধান্তের জন্য ধারণাগুলিকে পুনর্গঠন করা। পরিস্থিতির সঠিক মূল্যায়নের জন্য ধারণার পুনর্গঠন করা। উপরের সবগুলি উত্তর, তাই D-এর দাগে সঠিক উত্তর। শৈশবে বা 2 বছরের পূর্বে শিশুর অধিকাংশ শিখন হয় কিসের মাধ্যমে? প্রাচীন অনুবর্তনের মাধ্যমে। 7-এর দাগ, প্রথম বাল্যকাল অর্থাৎ 2 থেকে 6 বছর শিশু অধিকাংশ ক্ষেত্রে শেখে চেষ্টা ও ভ্রান্তির মাধ্যমে এবং সক্রিয় অনুবর্তনের সাহায্যে। B-এর দাগের সঠিক উত্তর। উত্তর বাল্যকালে শিশু অধিকাংশ শেখে। উত্তরটা কাটা হবে। বাল্যকালে শিশু অধিকাংশ ক্ষেত্রে শেখে চেষ্টা ও ভ্রান্তির মাধ্যমে, সক্রিয় অনুবর্তনের সাহায্যে, অন্তর্দৃষ্টির সাহায্যে। D-এর দাগ 1, 3, 4 এইটি হলো সঠিক উত্তর। আজকের মতো আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।